বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার অপারেশন লেভেল 3 এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করব সংক্ষেপে। সেটি হচ্ছে আমাদের এক্সেলের যে জবগুলো আসে আমাদের অ্যাসেসমেন্টে, সেখানে এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হচ্ছে ভ্যালিডেশনের কাজ, যাতে অ্যাপ্লাই ভ্যালিডেশন। তো আমি যদি এক্সেল ওপেন করি, ধরুন এরকম একটি কাজ আপনাকে দেওয়া হলো। এখানে সিরিয়াল নাম্বার আছে, এমপ্লয়ি আইডি আছে, নেম, ডেজিগনেশন, বেসিক স্যালারি, এইচআর আইটি, ধরুন বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। তো এর মধ্যে এমপ্লয়ি আইডি যেটা আছে, এই এমপ্লয়ি আইডির জন্য একটা ভ্যালিডেশন এর কন্ডিশন দেওয়া থাকে এরকম: এমপ্লয়ি আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি। তার মানে হচ্ছে আপনার এই এক্সেলে এখানে যে এমপ্লয়ি আইডি গুলো আছে, এক একজনের এমপ্লয়ি আইডি একটা আরেকটার থেকে আলাদা হতে হবে। কেউ কারোর সাথে এমপ্লয়ি আইডি মিললে সেটা নট অ্যাকসেপ্টেবল, মানে হবে না। টাইপ হবে নিউমেরিক, অর্থাৎ এখানে যে এমপ্লয়ি আইডি যেগুলো আপনি লিখবেন সেগুলো অবশ্যই হতে হবে নিউমেরিক, কোনো ক্যারেক্টার হলে হবে না। এবং ডিজিট হবে 6টা ডিজিট। তাহলে আমার এখানে টোটাল কন্ডিশন হচ্ছে 3টা। প্রথমত একটা হতে হবে ইউনিক ভ্যালু, মানে একটি আরেকটার থেকে আলাদা। তারপরে আবার বলছে একটা আরেকটার থেকে নিউমেরিক, মানে প্রত্যেকটি এমপ্লয়ি আইডি হবে নাম্বার, সংখ্যা দিয়ে, আর সেই সংখ্যা হবে ডিজিট সর্বোচ্চ 6টা। 3টা কন্ডিশন আমার এখানে ব্যবহার করতে বলা আছে। তো এই কন্ডিশনগুলো আমরা এখন এমপ্লয়ি আইডিতে অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমরা আগে আলাদা আলাদা ভাবে আমরা একটু দেখি যে কিভাবে কি করা যায়। তো প্রথমে আমরা শেষের থেকে শুরু করি, যে ডিজিট হবে 6টা। তো 6টা ডিজিট কিভাবে হবে, এটা আমরা যদি এই সেল অ্যাড্রেসে আমরা একটি সংখ্যা লিখে রেখেছি, এখানে সংখ্যাটা আমরা এখন ডিলিট করে দিলাম। পাশের সেলে আমরা ক্লিক করে ফর্মুলা বারে চলে গেলাম। এখানে এসে আমরা লিখলাম ইকুয়াল লেন, LEN, লেন, অর্থাৎ লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, সেই লেন্থকে সংক্ষেপে এখানে লেখা হচ্ছে লেন। তারপর এখানে আমরা প্রথম ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে সেল অ্যাড্রেস বলে দিব। ধরুন এই যে সেল অ্যাড্রেসটা, এই সেল অ্যাড্রেসে বলে দিব যে এখানে 6টা সংখ্যা বা 6টা ক্যারেক্টার এখানে নিতে হবে। তাহলে এই সেল অ্যাড্রেসে আমরা ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক সেল অ্যাড্রেস এখানে নিয়ে নেবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে ইকুয়াল আমরা 6 দিয়ে দিলাম, যে এখানে 6টা করে ডিজিট নিতে হবে। এবার এন্টার। এখন এই যে সেল অ্যাড্রেসটা আমরা ফর্মুলাতে লিখে দিয়েছি, এখানে আমরা যদি এখন 6টা সংখ্যা লিখি, 1 2 3 4 5 6 দিয়ে এন্টারে চাপ দিই, দেখুন পাশে লেখা আসছে কি ট্রু। তার মানে হচ্ছে এটা সত্য, ট্রু লেখা আসছে। এখন আমি যদি এখানে 6টার কম দিই, 1 2 3 4 5 এন্টার, তাহলে দেখুন এখানে কি লেখা আসছে ফলস, মানে এখানে 6টা ক্যারেক্টার হয় নাই। আবার আমি যদি 6টার বেশি দিই, 6 7 এন্টার, তাহলে দেখুন সে বলছে কি এখানে ফলস, তার মানে এখানে কিন্তু 6টা ক্যারেক্টার হয় নাই। তাহলে প্রথমে আমরা একটা ফাংশনের কাজ শিখলাম, সেটার নাম হচ্ছে লেন। এরপরে এসে আমরা দ্বিতীয় যেটা আছে, টাইপ হবে নিউমেরিক। এটার জন্য আমরা এই ফর্মুলার মধ্যে এটাকে আমরা এখন চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে এখানে আমরা এখন লিখব ইজ নাম্বার, শুধুমাত্র সংখ্যা ব্যবহার করার জন্য। ইজ নাম্বার লিখে আমরা এই সেল অ্যাড্রেসটা আবার ক্লিক করে দেব, তারপর সেল অ্যাড্রেসটা ক্লোজ করে এন্টারে চাপ দেব। এখন দেখুন এখানে নাম্বার লেখা আছে বলেই সে ট্রু বলছে। যে কোনো নাম্বার যদি আমরা লিখি এখানে, সে বলছে কি ট্রু। কিন্তু আমরা যদি এখানে কোনো টেক্সট লিখি, ধরুন এখানে আমি লিখলাম এম, এন্টার, এখন কি লেখা আসছে এখানে ফলস। তার মানে এটা এই ফাংশন দিয়ে আমরা কি বুঝলাম, যে ইজ নাম্বার ফাংশনটা শুধুমাত্র এখানে নাম্বার সাপোর্ট করে। এখন আপনার যদি আবার মনে হয় যে এখানে নাম্বার নাই, শুধুমাত্র টেক্সট সাপোর্ট করাবেন, তাহলে ইজ নাম্বার না লিখে আপনাকে এখানে লিখতে হবে ইজ টেক্সট, ইজ টেক্সট, এন্টার। তাহলে দেখুন এখানে টেক্সট লিখলে সে এখন ট্রু দেখাবে। টেক্সটের বদলে আমি যদি এখানে কোনো সংখ্যা লিখে এন্টার চাপ দিই, তাহলে সে কিন্তু দেখাবে ফলস। তাহলে আমরা এখন দুইটা ফাংশন শিখলাম, ইজ টেক্সট এবং ইজ নাম্বার, দুইটার কাজ কিন্তু আলাদা। এরপরে আসেন আমরা শিখবো যে এমপ্লয়ি ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, মানে একটা আরেকটার থেকে আলাদা হতে হবে।
তো সেই জন্য আমাদেরকে নতুন আরেকটি ফাংশনের কাজ শিখতে হবে, সেটি হচ্ছে কাউন্ট ফাংশন। তো কাউন্ট ফাংশনের কাজ কি? কোনো একটি কলামে কতগুলো সংখ্যা ব্যবহার করা হয়েছে সেটা সে গণনা করে। ধরুন আমাকে এই যে এ কলামের মধ্যে এই 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আমি সংখ্যা ব্যবহার করছি। এখন আমি যদি এখানে একটি ফর্মুলা লিখি এরকম ইকুয়াল কাউন্ট, কাউন্ট মানে কি? গণনা করা। কি গণনা করবে? এই কলামটা সে গণনা করবে। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপ দিলাম। এখানে কত লেখা আসলো? 8। অর্থাৎ এই কলামের মধ্যে কয়টা সংখ্যা ব্যবহার করা হয়েছে সে কিন্তু এখানে সেটা নিয়ে আসছে। এখন আমি যদি এর মধ্যে কোনো একটা সংখ্যা পরিবর্তন করে দিয়ে আমি ক্যারেক্টার দিই, ধরেন দিলাম এইচ, এন্টার, তাহলে এখানে সে কি বলছে? এখন কিন্তু 8-এর বদলে সে 7 চলে আসছে। তার মানে কি? এখানে 1 2 3 4 5 6 7, মোট 7টা সংখ্যা এখানে ব্যবহার করা হয়েছে। ধরুন আমি আরেকটা সংখ্যা উঠিয়ে দিয়ে আমি এখানে দিলাম টি, এন্টার, তাহলে এখন এই কত দেখাচ্ছে? যে এই কলামে মোট 6টা সংখ্যা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই যে 3টা ফাংশন এখন ব্যবহার করলাম বা শিখলাম, এই 3টা ফাংশনকে আমাকে এখন একসাথে ব্যবহার করতে হবে এখানে এমপ্লয়ি আইডিতে, তাহলেই কিন্তু আমার এই সম্পূর্ণ কাজটা এখন কমপ্লিট হবে। তো আমরা একাধিক ফাংশন ব্যবহার করতে গেলে আমরা এই সবগুলো ফাংশনের সাথে আমরা অতিরিক্ত এন্ড ফাংশনটা ব্যবহার করব, যেহেতু এখানে একাধিক ফাংশন। তো ভ্যালিডেশন করার জন্য আমরা যাব সরাসরি ডাটার থেকে আমরা ক্লিক করব ডাটা ভ্যালিডেশন। এখানে লেখা আছে এনি ভ্যালু, এটাকে আমরা ক্লিক করে দিব কাস্টমের এখানে গিয়ে ফর্মুলাতে ক্লিক করে আমরা প্রথমে লিখব ইকুয়াল, যেহেতু ফর্মুলা লিখতে গেলে প্রথমে দিতে হয় ইকুয়াল, এন্ড। প্রথমেই আমরা এন্ড ফাংশনকে কল করব, যেহেতু আমরা একাধিক ফাংশন এখানে ব্যবহার করব। এন্ড মানে হচ্ছে এবং। এরপরে আমরা প্রথমে একটা ব্র্যাকেট দেব এন্ড, প্রথমে আমরা লিখব লেন্থ, মানে কয়টা সংখ্যা এখানে হবে, লেন লিখবো সংক্ষেপে লেন লিখে এই সেল অ্যাড্রেসটা দিব, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল 6, অর্থাৎ 6টা ডিজিট এখানে নিবে, কমা দিয়ে এবার বলবো এখানে কি শুধুমাত্র সংখ্যা সাপোর্ট করাতে হবে, যেহেতু এখানে আমার বলা আছে কি টাইপ নিউমেরিক, তাহলে শুধুমাত্র সংখ্যা এটা দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করছিলাম কিছুক্ষণ আগে? ইজ নাম্বার। এখানে লিখবো ইজ নাম্বার, ব্র্যাকেট এই সেল অ্যাড্রেস, আবার ব্র্যাকেট ক্লোজ, বলে দিলাম কি এখানে শুধুমাত্র সংখ্যা সাপোর্ট করাতে হবে। এরপরে কমা, এরপরে কন্ডিশন হচ্ছে কি যে একটা আরেকটার থেকে ইউনিক হতে হবে, সেজন্য আমরা এখানে এখন লিখবো কাউন্ট। প্রথমে আমরা সবগুলো গণনা করব কাউন্ট, তার সাথে আমরা আবার যুক্ত করব ইফ, কাউন্ট মানে গণনা করা, ইফ মানে যদি, তাহলে গণনা করো যদি, ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে এখানে এই সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফাংশন কির F4 ক্লিক করব, এটাকে অ্যাবসলিউট ভ্যালু করার জন্য। F4 ক্লিক করলে দেখুন এখানে সবগুলোর শেষে একটা করে ডলার সাইন আসছে, প্রত্যেকটা সেলের শেষে একটা করে ডলার সাইন, মানে এটা অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ যেটাকে আমরা সচরাচর বলি যে সেলকে লক করে দেওয়া। এরপরে কমা দিব, কমা দিয়ে আমরা প্রথম সেল অ্যাড্রেসটা দিব, ব্র্যাকেট ক্লোজ করে দেব লেস দেন ইকুয়াল 1, তারপর ব্র্যাকেট আবার ক্লোজ করব, যেহেতু প্রথমে আমরা একটা ব্র্যাকেট নিয়েছিলাম। এখন আমরা এই ফাংশনটা বা এই সূত্রটা যদি দেখি যে কাউন্ট মানে কি গণনা করো যদি, এই কলামটা সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম, এই সম্পূর্ণ কলামের মধ্যে গণনা করো কাকে? প্রথম সেল অ্যাড্রেসকে গণনা করে কি হবে? সেটা হবে কি একটা থেকে আরেকটা ছোট অথবা কি সমান, তার মানে একটা আরেকটার থেকে অবশ্যই আলাদা হতে হবে। এজন্য আমরা এখানে সম্পূর্ণ কলামটা এখানে সিলেক্ট করে দিয়েছি, এই যে কলামটা এখানে ছিল এই কলামটা সিলেক্ট করে দিয়ে আমরা কি করেছি এখানে এই কলামটা সিলেক্ট করে দিয়ে এর মধ্যে আবার বলছি কি শুধুমাত্র এই কলামকে আলাদা করো। এবার আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। এরপরে এর মধ্যে কিছু লেখার আগেই ফাঁকা অবস্থায় আমরা এই কোনায় কার্সর নিয়ে এসে যখন কালো চিহ্ন হয়ে যাবে তখন আমরা এটাকে নিচ পর্যন্ত ড্র্যাগ করে দেব। এখন আমি যদি এখানে লিখি 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট দিলাম, এন্টারে ক্লিক করলাম, দেখুন কি আসলো যে দিস ভ্যালিড ডাজ নট ম্যাচ, অর্থাৎ ভ্যালিড এখানে নিবে না, যেহেতু আমি দিয়েছিলাম সংখ্যা কয়টা? 6টা। আবার যদি আমি এখানে ক্লিক করে লিখি 1 2 3 4 5 লিখে এন্টার চাপ দিব, তাও কিন্তু এটা নেবে না।
আমি যদি দিই 1 2 3 4 5 6, এবার কিন্তু এটা নিবে। এখন এর মধ্যে আমি যদি আবার লিখি 6টা লিখবো, কিন্তু একটা ডিজিট দিব, মানে একটা ক্যারেক্টার দিব। 1 2 3 4 না লিখে আমি একটা এম 5 6 এন্টার। তাহলে দেখুন কি, এটাও কিন্তু সে নেবে না, কারণ আমরা কি কন্ডিশনে বলে দিয়ে আসছি ফর্মুলা ইজ নাম্বার, শুধুমাত্র নাম্বার সে নেবে। তাহলে এখন আমরা এখানে আমাদের যে এমপ্লয়ি আইডি সেটা লিখবো। আচ্ছা, আরেকটি কথা, এই 1 2 3 4 5 6 তো আপনি একবার লিখে ফেলছেন, এর মধ্যে যে কোনো সেলে যদি আবার ক্লিক করে আমি আবার লিখি 1 2 3 4 5 6 এন্টার, সে কিন্তু নেবে না। কেন নেবে না? কারণ 1 2 3 4 5 6 আমি একবার ব্যবহার করে ফেলেছি, এই জন্য সে আর নেবে না। তো এখানে আমি লিখলাম 1 0 1 0 0 1, যেটা সচরাচর এমপ্লয়ি আইডি থাকে। 1 0 1 0 0 1 যদি আবার দিই কিন্তু নেবে না, কারণ একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেব? 1 0 1 0 0 2 এন্টার। এভাবে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যদি এবার নিচে ড্র্যাগ করি, তাহলে সিরিয়ালে সবগুলো নাম্বার নিয়ে নেবে। তো এভাবে এক্সেলে আপনারা এমপ্লয়ি আইডির যে কন্ডিশনের কাজ আছে, এই এমপ্লয়ি আইডি যে ভ্যালিডেশনের কাজ আপনারা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটাই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।